আচ্ছা, প্রসঙ্গক্রমেই যখন মানে এই কথাটি আমি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যখন আমরা দেশে ছিলাম, আপনি যখন দেশে ছিলেন, দেশকে যেভাবে দেখেছেন, বিদেশে আসার পরে দেশকে আপনি কি আ দেখার কোনো আ পরিবর্তন হয়েছে কিনা আপনার? আপনার দৃষ্টিকোণ থেকে? আমার অবশ্যই পরিবর্তন হয়েছে। পরিবর্তন বলতে ধরেন, আপনি যখন একটা প্রক্রিয়ার সাথে থাকেন, তখন ওই প্রক্রিয়ার ভালো-মন্দ আপনি ওইভাবে বুঝতে পারেন না। কারণ আপনি তো ওই প্রক্রিয়ার সাথে চলছেন প্রতিনিয়ত। আপনি ওটাতে অ্যাডজাস্ট হয়ে গেছেন। আপনি ওটার সাথে অঙ্গীভূত হয়ে গেছেন। আপনি হুম, বুঝতে পারেন না। তা আমি যখন এখন যখন আমি দেখি বা আমি যাই বা আমি ফিরে আসি, অনেকগুলো পার্থক্য আমার চোখে পড়ে। তার মধ্যে ধরেন, যেটা আমাকে পীড়িত করে, মানে যেটা আমাকে কষ্ট দেয়, সেটা হচ্ছে আমরা সবাই গণতন্ত্র বুঝি, গণতন্ত্রের কথা বলি, এবং এগুলো বলতে বলতে আমরা মানুষকে বিরক্ত করি, কিন্তু আমরা কেউ সেটা মানি না। কেউ মানি না, একেবারে মিডিয়া থেকে সাধারণ পর্যায় পর্যন্ত। বরং সাধারণ মানুষের মধ্যে একটা গণতন্ত্র আছে। হুম, রিক্সাওয়ালারা যখন একসাথে কোনো রিক্সা স্ট্যান্ডে অপেক্ষা করে যাত্রীর জন্য, দেখবেন সবাই একইভাবে পা তুলে সুন্দর করে বসে আছে, ওদের মধ্যে একটা ঐক্য আছে। কিন্তু অফিসে নাই। অফিসে আপনি স্যার না ডাকলে আপনার অসুবিধা আছে। হুম, হুম, এবং যিনি বসেছেন চেয়ারে, তার তোয়ালে কত দামি সেটার উপর তার সম্মান নির্ভর করে। এগুলো আছে। তো প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে ধরেন, তারপরও যখন আমি ব্যক্তিগতভাবে দেশে যাই, আমি এটা সবসময় বলি, আমাদের শহরে, আমাদের চাটগা শহরের একটা প্রাণ কেন্দ্রের নাম হচ্ছে আন্দর কিল্লা। আহা, কিল্লা মানে দুর্গ। দুর্গ, ওখানে দুর্গ ছিল এক সময়, দুর্গ নির্মাণ হয়েছিল। তো আমি বহু দেশে গেছি, বহু স্বচ্ছ নির্মল আকাশ বাতাসের সামনে দাঁড়িয়েছি, নিঃশ্বাস নিয়েছি। তা আন্দর কিল্লায় গেলেই আমার ধারণা যে আমার বুকের ছাতিটা স্ফীত হয়ে যায়। আমার একটু একটু হলো আমার বেড়ে ওঠা। বুকটা, হ্যাঁ, স্ফীত হয়, বর্ধিত হয়। কারণ ওটা আমার দেশ। ওখানে আমি যেদিকে তাকাই আমি বুঝতে পারি যে আমি সব জানি, আমি চিনি এদেরকে। এই প্রজন্ম আমাকে না চিনলো, আমি চিনি ওদের, এবং আমি জানি এই দোকান, এই এই যে আপনার স্মৃতি নির্ভর যে মানুষের এবং সত্তায় যে একটা টান, এটাতে যে আমরা মাতৃভূমিকে দেখি, তো ওই জন্য মাতৃভূমি আমাদের কাছে সবসময় মায়ার। এটা ঠিক যে নানা ধরনের অনিয়ম বিশৃঙ্খলা এগুলো আঘাত করে, হুম, হুম। কিন্তু ওভারঅল যে ইমপ্রেশনটা আমাদের দেশের প্রতি থাকে সেটি হচ্ছে ভালোবাসা। এবারে শুনবো আপনার কথা।